আরে বাবারে, ব্যাগটা ছোট হয়ে গেছে। ব্যাগটা ছোট হয়ে গেছে, একটু বড় ব্যাগ কিনতে হবে। আরে বাবালে, যাও 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 যাও, হ্যাঁ যাও, ঘুরতে যাও, দেখো তো ট্রেনের মধ্যে কি কি আছে দেখে নাও। টাকা পয়সা আছে কিনা দেখে নাও। যাও বাবা। বাবা রে বাবা, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। বাবা দেখো ব্যাগের মধ্যে কি আছে, দিদুনকে দাও। তুমি কি এনেছো দিদুনের জন্য, দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। যাচ্ছি হচ্ছে বাজারে, তো হাতে বাজারের ব্যাগ রয়েছে, আরও একটা ব্যাগ ওই দিদির বাড়িতে রয়েছে, নিয়ে আসি। হ্যাঁ আলু টালু তো লাগবে, সবজি ফবজি হয়ে যাবে, মাছ টাছ তো আবার নেবা, নিয়ে আসি দুটো ব্যাগ। ছেলেকে মায়ের কাছে বসিয়ে দিলাম। কালকে বাড়িতে এসে ভিডিও শেয়ার করার মতন পরিস্থিতি ছিল না, হাতে পায়ে এত ব্যথা। তার মধ্যে চলে এসেছি আমরা 8:30টার মধ্যে পুরো বাড়িতে, 8:30টায়। এবার সন্ধ্যা আরতি দেখে আসতে গেলে আরও রাত হতো, আর সন্ধ্যা আরতির সময় অনেক ভিড় হয়ে যায়, বেরোনোও যায় না। আর মেন কথা হচ্ছে বাচ্চাটার শরীর খারাপ ছিল, আরও আগে আসা উচিত ছিল বা হতো। ওই সবাইকে জড়ো করা, মানে 5 জন গেলে বোঝই তো 5 রকম মাথা ব্যথা। আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা বলেছিলাম না না বাচ্চা আগে, তাই না, বাচ্চার শরীর খারাপ, আমাদের দরকার নেই সন্ধ্যা আরতি দেখার, চলে যাবো। চলো। এ মা, চাল কুমড়ো গাছ কেটে ফেলেছে মনে হচ্ছে। ওদি ব্যাগ, বাজারের ব্যাগ, এই যে বাজারের ব্যাগ নিয়ে আসলাম। চলো, ওদিকে গাড়িতে উঠেই পড়েছে। অচিন্ত চাল কুমড়ো গাছ, তারপরে হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, সব কেটে ফেলেছে, একদম নিচ থেকে কেটে ফেলেছে। হ্যাঁ পুরো কেটে ফেলেছে, মা সব কেটে ফেললে। চলো যাই, শুরু হবে। এইবার বলবে এখান থেকে নাও, এখান থেকে নাও। আলুটা নিয়ে নেবো আগে এদিক থেকে। আলুটা শরীর খারাপ হয়েছে। কত আলু? কত না বললে কি করে নেব? কি আলু ওটা? আলু তো দিলাম তো, খেয়ে দেখি। ডাকাত করতে আসছি, ডাকাত করতে হবে না, কাউকে যাচ্ছে সবারই পয়সার দাম আছে, যেভাবে আলু হচ্ছে 1 টাকা, 5 টাকা লাগবে। আমরা কত বাবা? শশা কত? কুমড়ো কত কোটায়? এক কিলো হবে না এখানটায়?
120 আর হলো 70 মূল্য কত করে নিচ্ছ গো? 8 টাকা কিলো 1 কিলো 200 দিয়েছি মূল্য দিতে হবে পুরো 530 টাকা কিছু করার নেই কত হলো তোমার 100 এদিকে বাজার করতে করতে মুষলধারে নামলো বৃষ্টি। ওফ, সে যে কতক্ষণ ধরে বৃষ্টি হলো সে আর কি বলবো। মাছ বাজারের লোকগুলো দেখি বকবক করছে যে বৃষ্টি নামার আর সময় পেল না। আর আমাদের এই প্রথমই কিন্তু বাজারে গিয়ে বৃষ্টি হলো। তাছাড়া এর আগেও এসছি, বৃষ্টির মুখে পড়তে হয়নি। আজকে আবার যাব একটু বীরনগর, জানি না বৃষ্টির কারণে যেতে পারবো কি না। সবজি বাজার করে ব্যাগটাকে ওইখানে রেখে, মানে সবজি বাজারের ওখানে রেখে চলে আসলাম মাছ বাজারে। আর এখানে তো অনেক ধরনেরই মাছ রয়েছে, তবে এই যে পাবদাগুলো পড়ে রয়েছে, তো এখান থেকে সমস্ত পাবদাগুলোই নিয়ে নিলাম। আর নিয়েছিলাম কাতলা মাছ। ইলিশ মাছ নেবার জন্য এই দাদাটা এত জোরাজোরি করছিল কি বলবো, তবে নিইনি, কারণ এত দাম দিয়ে এখন আর মাছ খেতে ইচ্ছে করছে না। পরে আবার নয় খাওয়া যাবে। এই তো কয়দিন আগেই তো মানে ইলিশ মাছ খেলাম পরপর দুবার, তাই জন্যে ওই কাতলা মাছই নেওয়া হয়েছে আর কি। কে এসেছে বাবা? দাদা? দাদা কই? দাদা কই? ওলে বাবা লে, দেখো ভাইয়ের সাথে খেলতে চলে এসেছে। হ্যাঁ বসো বসো, বসে খেলো। হ্যাঁ দিচ্ছি। কেন? কি হয়েছে? খাও না? বসো বসে খেলো। চলে আসো, চলো। বাবা মেঘ করে আসলো, হাওয়া দিচ্ছে কি। এদিকে বাজার ঘাটগুলো, হ্যাঁ দুবার হয়েছে, আমরা দুবারই তো দাঁড়ালাম। এত পরিমাণে বৃষ্টি হলো, প্রথমবার একটা বেশি হয়েছিল। ওর বাবা এদিকে বাইক ধুচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি। আস্তে আস্তে চলো চলো, আমার স্নান করে নি, চলো। হ্যাঁ বাবা কাজ করুক। বাবা কই? বাবা কই? হ্যাঁ বাইকটায় প্রচন্ড কাদা হয়েছে, ওই জন্য ধুয়ে দিচ্ছে। আর প্রচন্ড মেঘও করেছে। মা এদিকে সবজি কাটছে, আমি এদিকে এখন ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। চ চ চ তাতে চ, তারপর রান্না করব। সকালবেলা আমরা সবাই মিলে খেলাম হচ্ছে পরোটা। পরোটা খেয়ে এখন এই যে কাজে হাত দিয়েছি। চ চ চ চ চ। না কাকা। হ্যাঁ কি বলছে কাকা? দিদাকে না 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 না, ফালতু কাদার মধ্যে আবার আসবে। মা আজকে বাড়ি চলে যাবে, আর আজকে সমস্ত বাজারঘাট করে নিয়ে আসলাম, তো সেইগুলো এখন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছে। ফ্রিজে অনেক কিছুই রয়েছে। ওটা টেনে দেখাও নিচের, এটা আগের বাজারও রয়েছে, আগের হচ্ছে পুঁই শাক রয়েছে না মা? পুঁই শাক আর এই ডাঁটা রয়েছে। ও হ্যাঁ, ভেন্ডি রয়েছে, ভেন্ডি। হ্যাঁ ভেন্ডি কালকে করে নেবো। হ্যাঁ করে নিস। আর এবার হচ্ছে ওই পটল, ওল, হ্যাঁ এসব আনা হলো। মা এখন সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, কারণ মা তো বাড়ি চলে যাবে এখন, এবার সব আমার দায়িত্বে। আর এই দেখো এখানে হচ্ছে বাজারঘাট, ওই আপাতত টুকটাক যা লাগবে আনা হয়েছে। আর মাছ আর মাংস আনা হয়েছে। ছেলেকে ঘুম পাড়িয়েছি, দিয়ে হচ্ছে রান্নাঘরে গেছি, রান্নাটা বসাবো, মানে ভাতটা বসিয়ে দিয়ে মশলাটা করে রেখে আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে স্নান করতে যাব। ততক্ষণে ওই দুটো দুই দিকে হতে থাকবে, স্নানটা সেরে ফেলবো। মাথায় বৃষ্টির জল পড়েছে তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তারপর আসলে হচ্ছে এই যে পার্সেল, জুতোটা উল্টো রয়েছে, ঝগড়া বাদ দেয়। আর আজকে বাজারে গিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটা তোমাদের কি বলবো। মানে মানুষকে বিশ্বাস করলে যে বিশ্বাসের এরকম মর্যাদা, মানে আমরা যাওয়ার সাথে সাথেই না সবাই ডাকে যে, মানে অনেকগুলো টাকার বাজার করা হয় তো একবারে সপ্তাহ, এটা নাও ওটা নাও সেটা নাও, ঠিক আছে দাও এটা দাও ওটা দাও ওটা দাও সেটা। আমরা বাজার ঘাটে মানে অন্যান্য দিকে আর দাম দর করি না, এই দিকেই নিয়ে নিই। আমাদের কি আর ভুল বলবে। তারপর বাঁধাকপি নিয়েছি, অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু বাঁধাকপি নেবো। বাঁধাকপিটা বলে 60 টাকা কেজি। আমি বললাম কত, জিজ্ঞেস করলাম, বললো নাও না। এবার ঠিক আছে নিয়েছি, ওজন টোজন করা হয়েছে। তারপর বলছে 60 টাকা কেজি, 1 কিলো 200 হয়েছে, 70 টাকা দাও একটা বাঁধাকপি।
ঠিক আছে নিয়ে নিলাম। এইবার হচ্ছে অন্যান্য দিকে যে মাছ টাছ বাজার করতে গেছি ওইদিকে, তো ওইদিকে বাঁধাকপি বলে যাচ্ছে 30 টাকা কেজি, একজন নিচ্ছে, দেখছি আমি মাছ বাজার করছি পাশে দেখছি, আমি ওকে বলছি কি গো 30 টাকা কেজি বাঁধাকপি বিক্রি করছে আর আমাদের কাছ থেকে 60 টাকা কেজি বললো, সেখানে 40 টাকা কেজি 35 টাকা কেজি একরকম 60 টাকা কেজি। তখন গিয়ে বলা হলো, বলছে না হতেই পারে না। আমি বলছি তুমি চলো কোন জায়গা থেকে নেবে, সব জায়গায় 60 টাকা কেজি বলছে, তুমি আমাদের কাছ থেকে 40 টাকা বলতে পারতে, সেখানটায় 60 টাকা কেজি কী করে বললে, বাঁধাকপি নেবো না, তুমি রিটার্ন নাও। তখন সে বলছে আচ্ছা আচ্ছা নিচ্ছি। এবার পেছনের যে লোকটা রয়েছে ও বলছে কী রে আমি তো 30-35 টাকা করে বিক্রি করছি, তুই 60 টাকা করে বিক্রি করলি, এরকম বলছে। আমি বলছি দেখো তোমাদের কাছে বিশ্বাস করি যে দাম দর কোথাও করি না, এটা দাও ওটা দাও নিয়ে নিই, কারণ তোমরা ঠকাবা না, কিন্তু এটা হচ্ছে বিশ্বাসের দাম দিলে আর তো তোমার কাছ থেকে বাজার করতে আসবো না। তখন হাসছে। আমি বলছি এটা তার মানে আমাদের কাছ থেকে এর আগেও করেছে, আগে ধরতে পারিনি, আজকে ধরা পড়লো। বলে না সেই চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এরম হয়েছে পরিস্থিতি, আর কি করা যাবে। ঘুম কমপ্লিট, স্নান করে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে দিল, আর এদিকে আমাদের কাজকর্ম হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট। ওদিকে তোমার বাবা কি করছে জানো? হ্যাঁ বাবা কি করছে জানো? বুগারি কি করছে, বুগারি মুছছে। হ্যাঁ ওদের পিপি এসেছে আবার, দেখো চোখ দুটো জুড়ে আসছে, কি ঘুম। আজকে আবার এডিট রয়েছে, কালকে এডিট করতে পারিনি, আজকে এডিট করব, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। মানে এই ব্লগটা যখন দেখবে তার আগের ব্লগটা দেখেই ফেলবে, কিন্তু এত মাথা যন্ত্রণা করছে, সকালবেলা মাথায় জল পড়েছে, আর রাতেও ঘুম হয়নি, মনে হচ্ছে চোখ বন্ধ করলেই এখনও দুলছি, মানে বাসের মধ্যে রয়েছি এখনও যাচ্ছি, এরকম লাগে চোখ বন্ধ করলে। চলো বাবার কাছে চলো, যাও দেখো বাবা কি করছে, চলো দেখো, যাও যাও। নো প্রবলেম, না না ওর কান্না নেই রে বাবা, গাড়ি পরিষ্কার করছি বাবা, হ্যাঁ ওর কান্নাকাটি নেই। আর কাল সারাদিন কেঁদেছে বলো, কাল সারাদিন একদম। আরে পিপি কাছে চলো, পিপিকে দেখাও, চলো 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 ওইদিকে, চলো ওদিকে দিদুন আছে, চলো এদিকে চলো, পিপিকে দেখাও, তোমার এই চুড়ি দুটো দেখাও। এই যে বাবার কাছে এখন না, দেখো চুড়ি দেখাও, এই যে এই যে এই যে চুড়ি দেখাও। হাতটা খালি ছিল, আমি বললাম কি দোকানে কবে যাবো, তুমি হচ্ছে ওই চুড়ি দুটো নিয়ে নি, ওই জন্য এটা পরিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাই ওটা দিয়ে দাও, পিপিকে দিয়ে দাও। হ্যাঁ তখন তোমার হাতের থেকে বালাটা যখন নিয়ে নিল তখন তোমার হুঁশ ছিল না যে বালাটা খুলে নিচে চিৎকার করি। যাও ওটা দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ যাও দিদুন, পিপিকে দিয়ে দাও, পিপিকে দিয়ে দাও। আটা চাইবে ও বা, পিপি তোমায় কত আদর করে, আবার ঘুরতে নিয়ে যাবে বিকেলে, যাও দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ বললাম পিপি ঘুরতে নিয়ে যাবে বিকেলে, তখন দিয়ে দিল। হ্যাঁ খুব ভালো মানুষ। এদিকে দেখো হাঁড়িতে ভাত রয়েছে, আলু সেদ্ধ দিয়েছি বরের জন্য, আর এখানে পেঁয়াজ লঙ্কা ভাজা রয়েছে, আর এখানে রয়েছে কাতলা মাছ, মানে আনা হয়েছে তো কাতলা মাছের তেল রয়েছে, অনেকটা তেল ছিল, অল্প তেল করেছি, আবার অল্পটা একটু রেখে দিয়েছি। আর মাংস, পাবদা আর কাতলা নেওয়া হয়েছে আজকে। আর এখানে ফ্রিজে ছিল পাঙাশ মাছ, তো সেই পাঙাশ মাছটা ওই মাংসের মতন করেছি। তো মাকে কারেন্ট আসলো, মাকে এখন খেতে দিয়ে দেবো, আর আমি আরও পরে খাবো। মা আজকে আবার বাড়ি চলে যাবে, তো চলো আগে খেতে দিয়ে দিই। এই এদিকে দিদুন খাচ্ছে, তুইও খেয়ে নিবি, এদিকে তাড়াতাড়ি। বাবাই কথা বললে শোনে, আসো মামা। দিদুন চলে গেল, কিন্তু ওই দিকেই যাবে, ওর বাবা ঘর মুছছে আর ও ওই দিকেই যাবে। আরে চ চ আমরা ঘুরে আসি, চ চ আমরা ঘুরতে যাবো, চ চলো 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 বেরিয়ে আসবি, চ টোটো করে ঘুরতে যাবো, চ। দিদুন চলে যাচ্ছে, হ্যাঁ ওই দিকেই যাবে, ওই দিকেই যাবে, ওইদিকে আবার দেখছে, ওইদিকেই যাবে। এই আসি যেদিন সেদিন এদিক থেকে আসি, আবার এদিক দিয়েই বেরিয়ে যাই,
মধ্যেখানে জলের জন্য না মধ্যেখানে বেরোই বৌদির বাড়ি যখন টিভি দেখতে সেইটা যাই এদিকে জলের মধ্যেই যায় এদিকে তখন এইদিকে আর যায় না। হ্যাঁ দরকার পড়ে না চললো চলে গেলাম, কিন্তু আমিও চলে গেলাম দিদুনের সাথে। যা টাটা টাটা, আমি চলে গেলাম দিদুনের সাথে। যাবি তো চ চলে গেলাম। হাঁচো হাঁচো মামা যাই হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। যাবা যাবা এবার তো আমি কাপড় পরে যাবা না বাবার কাছে সাবধানে যাবো। হ্যাঁ মা ব্যাগ আবার ধরে বসো। আর উনাকে বলবা কি ওই বোল্ডারের ওখান থেকে যেন টোটো নিয়ে না যায়। টাটা, আমি চলে গেলাম, বাবার কাছে থাকো তুমি। কি অবস্থা, এখান দিয়ে যাওয়ার ইয়েই নেই। বাবা বৃষ্টি নামলো নাকি? ছাতা নিয়েছো তোমার? এইখানে দাঁড়াও, এই যে ভেতরে দাঁড়াও, বৃষ্টিটা একটু কমুক। এই ঘরে যাও, ওকে নিয়ে বৃষ্টি পড়ছে। এখানটা দাঁড়াও, এই কাকির বারান্দায় দাঁড়াও। চলো, তুই তো ভিজে যাবি। আরে বৃষ্টিটা একটু কমবে তারপর যাবা। দাঁড়া তুমি, এই বৃষ্টিটা ঝম করে নামলো তো এটা ইয়ে হয়ে যাক, যেখানে মেঘ হবে সেখানে বৃষ্টি। ফোন করো হ্যাঁ, বাড়ি গিয়ে সাবধানে যেও। হ্যাঁ